হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি রেডি ফেডি হয়ে রয়েছি। এখন হচ্ছে 4টে বাজতে যায় বিকেল। সো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ খুব ছোট্টখাট্ট একটা ব্লগ করতে চলেছি আজকে। এই বিকেলের পর থেকে পুরো সন্ধ্যেরটুকু রাতটুকু কি করব সেটাই দেখাতে চলেছি। তো এখন যাচ্ছি আমি দমদম, মেনলি একটা প্রোগ্রাম আছে, ডান্স প্রোগ্রাম, ওটাই দেখতে যাচ্ছি। কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে বলবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকের আউটফিটটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার আজকের আউটফিট। তো এখন হচ্ছে বেরোবো, তো বেরিয়ে নি, নাহলে লেট হয়ে যাবে অনেকটা। চলে এসেছি আমি স্টেশনে, পায়রাডাঙ্গাতে। এখন হচ্ছে ট্রেনের ওয়েট করব, কারণ এক্ষুনি ট্রেন আছে যদিও, মানে আমরা একদম টাইমে টাইমে পৌঁছেছি। তো কোথায় যাব সেটাই এখনও বলিনি। প্রোগ্রাম তো বলেছি, বাট কার প্রোগ্রাম বা কিসের প্রোগ্রাম বা কোথায় হচ্ছে কিছুই তোমাদেরকে জানাইনি। বলেইছিলাম যে রাস্তায় যেতে যেতে বলছি। তো এই যে আমার সাথে রয়েছে সংগ্রাম, দেখতেই পাচ্ছ। তো ওর মেনলি সংগ্রামেরই ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল দমদমে। আর যেহেতু দমদমেই আমার দিদির বাড়ি, টিনাদির বাড়ি, তো ওর বাড়ির কাছেই একদম প্রোগ্রামটা হচ্ছিল বিরাটিতে, আর আমার দিদির বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্ট। তো সেই জন্য আমি ওখানে যাচ্ছি, আর ওখান থেকে হয়তো দিদির বাড়ি রাতের দিকে চলে যাব, কারণ অতটা লেট অবধি তো আমি থাকতে পারবো না। তো আমি ওকে দেখাচ্ছিলাম যে আমার কী যেন একটা হয়েছে আইব্রোর নিচে, মানে একটা ব্রণ টাইপের। তো এই তো নেমে গেছি এবার বেলঘড়িয়া স্টেশনে। আর যা গরম, কি বলবো তোমাদেরকে, আর কি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো এই যে এখানে ডান্স টাক্কার লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, ডান্স কা টাক্কার। মেনলি ওর ভাই যার কাছে শেখে ডান্স, বাংলা ডান্সের কোরিওগ্রাফার বিজেন স্যার। তো ওনারই এটা একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, আর সব ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফাররা সবাই থাকবে। ওই যে কাকিমা, সংগ্রামের মা। তো আমরা তিনজন এখানে বসে রয়েছি, আর এদিক ওদিক আরও অনেকেই ছিল। তো স্টার্টিংয়েই ফার্স্টে ওর ভাইয়ের একটা নাচ হচ্ছিল, আমরা ঢুকে দেখলাম। আর এখন ওই কোরিওগ্রাফাররা সবাই অনেকেই এসেছিলো, সব সেগুলোই দেখাচ্ছিল। তারপর দেখো এখানে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু কতগুলো বাচ্চার নাচ দিয়ে স্টার্ট হলো। আর এখানে আরও একটু বড় তাদের থেকে, তাদের কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গানটায় নাচ করছিল। খুবই সুন্দর লাগছিল, সবাই একদম ব্রাইট সেজেছিল, ভালো লাগছিল ব্যাপারটা। কিন্তু আমি একটা গানও দিচ্ছি না, তার কারণ জানোই গানগুলো দিলে কপিরাইটের একটা সম্ভাবনা আসতে পারে, সেই জন্য। তো এক এক করে ডান্সগুলো জাস্ট আমি তোমাদের অল্প অল্প দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই নাচটাই কিন্তু সংগ্রামের ভাই রয়েছে, ওই যে ডান দিকে যেই ছেলেটাকে দেখা যাচ্ছে, ও কিন্তু সংগ্রামের ভাই, ও এই টিমটার মধ্যে ছিল। আর লাস্টে একটা স্টান্ট করবে, দেখবে, ওটা কিন্তু ওই করবে পুরোটা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, একজনকে কোলে নিয়েছে, একজনকে কাঁধে নিয়েছে। এটা কিন্তু সংগ্রামের ভাই করছে এই স্টান্টটা। চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া। নেক্সট এই নাচটাতেও পাপাই রয়েছে, ওই যে বাঁ দিকে যে ছেলেটা রয়েছে ওটাই। আমি অ্যাকচুয়ালি ওর বেশি নাচ আর দেখে আসতে পারিনি, এই দুটো নাচই আমি দেখে চলে আসতে হয়েছিল। তার কারণ এরপর আবার অনেক, ওই যে এই পাশে একটা ছেলে, ও পাশে একটা ছেলে, যে মিডিলে যে ছেলেটাকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পাপাই। বাট সত্যি কথা বলতে আমার দেখা হয়নি একটাই কারণে, যে অনেকটা রাত হয়ে যেত। ওর নাচটাই স্টার্ট হবে, মানে মেন যেই গানে ও ফোকাসে আছে সেই নাচগুলো স্টার্ট হবে হচ্ছে 8:30টার পর থেকে। বাট আমার দিদির বাড়ি যেতে তাহলে আমার একটু লেট হয়ে যেত, বেশি রাতে তো আমি ঢুকতে পারবো না, সেই জন্য আমি বেরিয়ে এসেছিলাম 8টার মধ্যেই, যাতে আমি 8:30টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারি, সেই হিসাবে আর কি।
এই যে যেমনটা তোমায় বললাম তোমাদেরকে, আমি অলরেডি চলে এসেছি আর ট্রেনেও উঠে গেছি। এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়ির দিকে, নেমে গেছি ক্যান্টনমেন্ট স্টেশনে আর এখন দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। এই যে দাদাভাই চলে এসছে আর আমরা এখন গেটে ছিলাম, তাই দাঁড়িয়েছিলাম আর কি। চলে এসেছি দিদির বাড়িতে আর এবার একটু দিদিদের সাথে কথাবার্তা বলবো বলে আমরা একটু নিচের দিকে মানে নিচে যাব একটু ঘুরতে। তো চলো আগে দিদির সাথে দেখা করা যাক। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে ওই দিন আমি মরমি এমন জানে না এখন কেন। এখানে আমি আসার সাথে সাথে দিদি আমার জন্য করেছিল শরবত, সেটাই খাচ্ছিলাম। মেনলি রসনা ছিল, তো অনেকটা ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা জলটা খেয়ে। এবার নামলাম, দেখো কি কিউট এই বাচ্চাটা, ওর নাম চিনি। ও আসলে চিনির মতোই মিষ্টি, এর আগেও একবার ওকে দেখিয়েছিলাম ওর বার্থডেতেই তোমাদেরকে। তো এবার চলে এসেছি বাড়িতে আর এখন রাতে খাওয়া দাওয়া। আন্টি রান্না করেছিল এখানে পরোটা, তরকারি, ডিম ভাজা, ওখানে ছিল সিমুই। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি শুতে। আর এখন হচ্ছে আমরা একটুখানি দাদাভাই আমি টিনাদি সবাই মিলে একটু হচ্ছে চিল টিল করবো, একটুখানি গল্প টল্প করবো, অনেকদিন বাদে আসলাম সবাই মিলে। তো যাই হোক, এখন হচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই। আর টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।